নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডি লিজিকেতে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, পদ্ম পুরস্কার 2025-এর লিস্ট। যারা পদ্মবিভূষণ পেয়েছে 7 জন, পদ্মভূষণ পেয়েছে 19 জন, আর পদ্মশ্রী পুরস্কার পেয়েছে 113 জন। এখান থেকে একটা কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকবে, ঠিক আছে? যে কারণে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এখান থেকে ত্রিপুরার কিন্তু একজন পদ্মশ্রী পুরস্কার পেয়েছে, যে কোশ্চেনটা তোমরা ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে তোমাদের কোশ্চেন পেপারে অবশ্যই তোমরা পাবে। ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চলো পুরস্কারগুলি দেখে নিই। বন্ধুরা, এখান থেকে দেখতে পারো তোমরা পদ্মবিভূষণ 7 জন পেয়েছে। তো এখান থেকে কোনো নাম তোমাদের কোশ্চেন পেপারে দিতে পারে। তো পদ্মবিভূষণের যে পুরস্কার প্রাপক যারা আছে, এই 7টা নাম তোমরা একটু মুখস্থ করে নেবে। কিন্তু পদ্মভূষণ পেয়েছে 19 জন, আর পদ্মশ্রী পেয়েছে 113 জন। এতগুলির নাম মুখস্থ রাখা তোমাদের জন্য অসম্ভব, আবার সম্ভবও হতে পারে কারো কারোর জন্য। যদি পারো তো সবগুলি দেখে রাখবে, আর যদি না পারো তার মধ্যে থেকে কোনগুলি তোমাদেরকে পড়তে হবে, ইম্পর্টেন্টগুলি যেগুলি তোমাদের একজন ত্রিপুরার এক্সামিনার হিসাবে কোনগুলি তোমাদেরকে পড়তে হবে, সেগুলি তোমাদের জন্য এখানে রাখা আছে, ঠিক আছে? সেগুলি আমি তোমাদের জন্য আলোচনা করব। এখানে দেখো পদ্মবিভূষণগুলি, পুরস্কারগুলি দেখে নেবে, কোন ফিল্ডে দেখে নেবে। ফিল্ড অবশ্যই দেখবে, আর স্টেট জিজ্ঞেস করার সম্ভাবনা খুবই কম, তারপরেও তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে? এখান থেকে পদ্মবিভূষণগুলি দেখে নেবে। তারপর হচ্ছে পদ্মভূষণ পদ্মভূষণের মধ্যে যেটা তুমি মনে রাখবে সেটা হচ্ছে এই অপশান 4, ঠিক আছে? সিরিয়াল নাম্বার 4, যতীন গোস্বামী, আর্ট ফিল্ড থেকে পেয়েছে আসাম। কারণ এটা মনে রাখার জন্য কেন বলেছি, কারণ এটা নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাকে কোশ্চেন পেপারে কিন্তু দিয়ে দিতে পারে। সেই হিসাবে যতীন গোস্বামী কিন্তু অবশ্যই মনে রাখবে, তুমি যদি একজন ত্রিপুরার কম্পিটিটিভ এক্সামিনার বা যে কোনো রকম পরীক্ষার এক্সামিনার হয়ে থাকো। তারপর আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আরেকটা মনে রাখতে হবে, 10 নম্বর, PR শ্রীজেশ, স্পোর্টস রিলেটেড। উনি হকি প্লেয়ার, হকির যে মেন টিম ছিল ওখান থেকে উনি রিটায়ারমেন্ট নিয়ে এখন উনি জুনিয়র টিমকে কোচিং করেন, ঠিক আছে? উনি একজন সাকসেসফুল হকি প্লেয়ার, ঠিক আছে? উনি কিন্তু তো উনি পেয়েছেন পদ্মবিভূষণ, ঠিক আছে? তো সরি ফ্রেন্ডস, পদ্মভূষণ। উনি কোন রাজ্য থেকে? কেরালা থেকে। তো এটা কিন্তু স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি কোনো পুরস্কার প্রাপকের নাম জিজ্ঞেস করে, তাহলে এই নামটা জিজ্ঞেস করার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে? বাকিগুলি তোমরা দেখে নেবে এখান থেকে। এ হচ্ছে 19 জন পুরস্কার প্রাপক পদ্মভূষণ। এবার হচ্ছে বন্ধুরা পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, যারা পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এখান থেকে 113 জন। 113 জন এতগুলি নাম তোমাদের মনে রাখা সম্ভব না একটা পরীক্ষার ক্ষেত্রে। তো আগেও বলেছি, এখান থেকে তোমাদের যেগুলি পড়তে হবে সেগুলি আমি তোমাদেরকে বলবো। দেখো এখানে অপশন নাম্বার, সিরিয়াল নাম্বার 4, অনিল কুমার বড়ু, কোন বিষয় পেয়েছে? লিটারেচার অ্যান্ড ফিল্ড। উনি কোন রাজ্য থেকে? আসাম থেকে। নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে তোমাকে এখানে কিন্তু কোশ্চেন রাখতে পারে, সেই হিসেবে দেওয়া আছে, ঠিক আছে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা তোমরা কোশ্চেন পেপারে পাবে, সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও কোশ্চেন পেপার তো আমি করবো না, কিন্তু সম্ভাবনা 99.99 বেশি। সেটা হচ্ছে অপশন নাম্বার, সিরিয়াল নাম্বার 7, অরুণোদয় সাহা, লিটারেচার অ্যান্ড এডুকেশন, ত্রিপুরা। যে ত্রিপুরা থেকে কে 2025-এ পদ্মশ্রী পুরস্কার পেয়েছে জিজ্ঞেস করতেই পারে, ঠিক আছে? তো মনে রাখবে, উনি হচ্ছেন ত্রিপুরা যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অনুসার ত্রিপুরা ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, প্লাস উনি একজন অথর, ভেরি গুড অথর, খুব ভালো একজন অথর এবং ইকোনমিস্ট, ঠিক আছে? তো উনি কোন ফিল্ডের উপর দেওয়া হয়েছে? লিটারেচার এবং এডুকেশন, মানে সাহিত্য এবং শিক্ষা টপিকের উপর ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর যাব সিরিয়াল নাম্বার 5 নম্বরটা স্কিপ করে চলে গেছি, মাফ করবে। 5 নম্বরটা থেকে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, অরিজিৎ সিং। আমরা যারা সিং ভালোবাসো তারা তো অরিজিৎ সিংকে কে না জানে, ঠিক আছে? উনি কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, ঠিক আছে? সেলিব্রিটি হিসাবে ইম্পর্টেন্ট। তারপর যাব সিরিয়াল নাম্বার 4, 5, 7। তারপর পড়বে, এগুলি দেখে নেবে। তারপর পড়বে সিরিয়াল নাম্বার 30, সেটা আমার মতে, ঠিক আছে? তোমার মতো তুমি সবগুলি পড়তে পারো, অসুবিধা নেই, কিন্তু আমার মতে যেগুলি তোমাদের কোশ্চেন পেপারে রাখার, যেহেতু নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স রাখা হয়, সেই হিসাবে 30 নম্বর, গীতা উপাধ্যায়, লিটারেচার এবং এডুকেশনে পেয়েছেন আসাম থেকে, ঠিক আছে? নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে। তারপর যাব 45 নম্বরে, তোমরা দেখতে চাইলে বাকিগুলি দেখতে পারো, ভিডিওটা স্টপ করে। 45 নম্বর,
জয়চন্দ্র বাথারি, জয়চরণ বাথারি, আর্ট, আসাম থেকে, ঠিক আছে। তারপর 51 এল হ্যাংটিং, আদার্স এগ্রিকালচার, নাগাল্যান্ড থেকে, ঠিক আছে। তারপর 65 বাকিগুলি দেখলে তোমরা দেখতে পারো। 65 হচ্ছেন নরেন গুরুং, আর্ট। যে ফিল্ডের উপর উনি পেয়েছেন সেটা হচ্ছে আর্ট, আর উনি কোন রাজ্য থেকে? সিকিম থেকে, ঠিক আছে। তারপর যাব 77, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রবিচন্দ্র অশ্বিন, একজন সাকসেসফুল ক্রিকেটার, যাকে স্পোর্টস পার্সন ক্রিকেটার হিসেবে উনি পেয়েছেন। আর হকির পিআরসিএস পেয়েছেন পদ্মবিভূষণ, আর উনি পেয়েছেন পদ্মশ্রী, ঠিক আছে। আর অশ্বিন একজন সাকসেসফুল বলার, আমরা জানি ক্রিকেটার। তো কোশ্চেন পেপার কিন্তু তোমাদের জন্য রাখতে পারে, ঠিক আছে। 77 নম্বর স্পোর্টস, উনি কোন রাজ্য থেকে? তামিলনাড়ু। তারপর যাব 84, সিরিয়াল নাম্বার 84 হচ্ছে রেবাকান্ত মহন্ত, আর্ট, আসাম, ঠিক আছে। তোমরা সময় নিয়ে একটু ডিটেলসলি দেখে নেবে, এই যে নর্থ ইস্টের যে পার্সোনালিটিগুলি একটু দেখে নেবে। 85 নম্বর র্যান্থলেই লাল রৌন্ডা, ঠিক আছে। বন্ধুরা, এখানে যদি লুসাই কমিউনিটি কেউ থেকে থাকো, ডালং কমিউনিটি, অবশ্যই স্পেলিং মিস্টেক হলে মাফ করবে, ঠিক আছে। আমরা তো নামগুলি উচ্চারণ করে প্র্যাকটিস নয়, যে কারণে হয়তো একটু অসুবিধা হতে পারে। এখানে উনি কোন ফিল্ডে পেয়েছেন? লিটারেচার এবং এডুকেশনে। উনি কোন স্টেট থেকে? মিজোরাম থেকে, ঠিক আছে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম। তো আর হচ্ছে 104 নাম্বার, সিরিয়াল নাম্বার 104 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। সিরিয়াল নাম্বার 104 হচ্ছে থাইয়াম সূর্যমুখী দেবী, আর্ট, মণিপুর থেকে, ঠিক আছে। মণিপুরি কমিউনিটি থেকে উনি পেয়েছেন। বাকিগুলি দেখতে পারো। এই হচ্ছে তোমার পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। কোশ্চেন পেপারে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আগামী দিনে আরও ভালো ভিডিওর জন্য। নমস্কার।